দেখেছে, তারপর দিয়ে ওরা টর্চার করেছে, কান ধরে উদ্বোস করিয়েছে, ওনাকে বাড়িতে এসে ঝামেলা করেছে, রাত্রেবেলা এসেও ওনাকে টর্চার করেছে। মা, আমি কুরকুরে চুরি করিনি, কথাটা মনে আছে আপনাদের? যদি মনে না থাকে তাহলে আবার মনে করে দিই। একটি ছেলে কুরকুরে চুরি করেছিল, মানে কুড়িয়ে নিয়ে গিয়েছিল, যেটা দোকানের সামনে পড়া ছিল। সেই কুরকুরেটা দোকানের সামনে থেকে কুড়িয়ে নিয়ে চলে গেছিল দেখে সিভিক ভলেন্টিয়ার সেই কুরকুরেটা চুরির জন্য ছেলেটাকে মেরেছিল এবং লোকে হাটের মধ্যে তাকে কান ধরে উঠবস করিয়েছিল, যার জন্য সেই 10-12 বছরের ছেলেটা নিজে আত্মহত্যা করেছিল। কার কারণে? এক সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ারের গুণগাথা বলে শেষ করা যাবে না, এত তাদের গুণগাথা আছে। তো এই সিভিক ভলেন্টিয়ারের আবার একটা নতুন কীর্তি সামনে এসছে, মিলন করাতি। সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে ফুল চুরির অপবাদে সরস্বতী দে নামক এক 50 ঊর্ধ্ব মহিলা, সে আবার একজন অঙ্গনারী কর্মী ছিলেন, সেখানে গিয়ে তাকে সকলের সামনে অপদস্থ করা হয়েছে, ঘরের থেকে বের করে টেনে এনে তাকে হেনস্থা করা হয়েছে, কান ধরে উঠবস করানো হয়েছে ফুলের জন্য। কিছু ফুল যেটা ভগবানের সেবায় লাগে, আহামরি তার থেকে আর বড় কিছু নয়, যেটা রজনীগন্ধা স্টিক নয় যে না ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম বা ঘরে সাজিয়ে দেবো, বা গোলাপের স্টিক নয় যে না ঘরে সাজিয়ে রাখবো। একজন 50 ঊর্ধ্ব মহিলা, সেই মহিলা যখন ফুল নিয়ে আসে, নিশ্চয়ই হয়তো বাড়িতে ঠাকুর আছে বা যে কোনো কিছু আছে তাকে সেবা দেবে বলে, কিন্তু যার বাড়ির থেকে চুরি করেছে সে আবার সিভিক, নাম মিলন করাতি। এর ফলে কি হয়? এর ফলে সেই মহিলা আত্মহত্যা করেন। সেবারও একটা কুরকুরে 5 টাকা দামের একটা কুরকুরের প্যাকেট, সে 5 টাকাই হোক 10 টাকাই হোক, যেটা সিসিটিভিতে দেখা গিয়েছে যে সে কুড়িয়ে পেয়েছে, তাকে জনসমক্ষে কান ধরে উঠবস করানো হয়েছে। তার বয়স 10 থেকে 12 বছর। তার যখন বিহেভে লেগে গেছে, তাই একজন 50 ঊর্ধ্ব মহিলা, একজন মা, তার কতটা বিহেভ লাগতে পারে, সে একজন মিড ডে মিলের শিক্ষিকা বা কর্মী, স্থায়ী বা অস্থায়ী কর্মী হোক, তার কতটা লাগতে পারে, তার জন্য তিনি আত্মহত্যা করেছেন। কি বলছে পাড়ার লোক শুনে নিন। ওই ফুল তোলা নিয়ে, ফুল তুলতে আছে, ফুল তুলে নিয়ে এসছে, তাও আমি তো জানি না, আমি শুনেছি সবার মধ্যে, পাড়া প্রতিবেশী যা বললো যে এরকম বাড়ির উপর এসে শাসিয়েছে। তা ওনার বাড়িতে মানে অঙ্গনারীর স্কুল ছিল, তো স্কুল দিদিমণি ছিল, দিদিমণি আর যে রাধে, তারা দুজন দেখেছে। তারা নাকি বলেছি যে দিদি যা হয়েছে আর কিছু বলেন না, আপনার বাড়ি ফুল তুলতে আর যাবে না। সেই নাকি ঘরের ভিতর লুকিয়েছে, সেখান থেকে নাকি টেনে বার করেছে। তারপরে সেই মানে ওনাকে কান ধরা করার পর খুব ঝামেলা করেছে, সারাদিন তো করেছে, আবার শুনতে পেলাম নাকি রাতেও নাকি গিয়ে ওনার বাড়িতে ঝামেলা করেছে। সাধারণত একটা চুরির বিবাদ, সে চোর যদি হতো আলাদা ব্যাপার ছিল, সে একজন সেবিকা বা যাই হোক, পুজোর জন্য যাই হোক দিবে না দিবে, তাকে এত বড় একটা অপবাদ দেওয়া হয়েছে, সে সহ্য করতে পারে নাই, তার জন্য সে আত্মহত্যাই করেছে বা মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমন কোনো কিছু একটা হয়েছে, যার জন্য বর্তমানে খবরের শিরোনামে। আজকে যে ঘটনাটা ঘটেছে, তার মেয়ে শিপ্রা বিশ্বাস, সে কি বলছে দেখেন। দেখেছে, তারপর দিয়ে ওরা টর্চার করেছে, কান ধরে উদ্বোস করিয়েছে, ওনাকে বাড়িতে এসে ঝামেলা করেছে, রাত্রেবেলা এসেও ওনাকে টর্চার করেছে। কারা করেছে? ওই মিলন করাতির বাড়ির লোকজন, ওরা সবাই। দিয়ে ওই মানসিক টর্চারে গলা ধরে দিয়েছে না, ওরা এসে খুন করেছে, আমরা ঠিক বলতে পারবো না। আমার তো মনে হয় ওরাই এসে ঝুলিয়ে দিয়ে গেছে। ওনার অভিযোগ করেছেন? হ্যাঁ। কি নাম আপনার? শিপ্রা বিশ্বাস। যিনি মারা গেছে তার নাম? সরস্বতী দে, আমার মা। বয়স কেমন? ওনার 50 বছর। কেন বারবার এই সিভিকের নাম? সিভিক অফিসার মানে পুলিশ বললে বেশি হয়ে যায় না কম হয়ে যায়? আমার তো মনে হয় সিভিক অফিসার বলাটাই ভালো, কেননা তারা যেভাবে থাকে, তারা হাই কোয়ালিটির একজন অফিসারের থেকেও কিন্তু তাদেরকে বেশি দেখা যায়, চোখে চশমা, হাতে
হাতে বড় বড় চেন, মনে হয় যে না সত্যিকারের বড় অফিসার, তাই ওদেরকে সিভিক অফিসার বলাটাই ভালো হয় মনে হয়। কেননা এই অফিসাররা এত পরিমাণে বর্তমানে ভাইরাল হচ্ছে, যেখানে সেখানে হাত পেতে টাকা নিচ্ছে, যেটা অফিসাররা করতে পারছে না সেটা এদের দিয়ে করাচ্ছে। এদের বাড়িতে কোনো কিছু হলে, একটা সাধারণ একটা কুরকুরে প্যাকেট চুরি হলে তার জন্য মৃত্যু হয়, একটা ফুল তুলে নিয়ে আসলে মৃত্যু হয়। এই তো সিভিকের কাণ্ড। দেশ কবে শুধরাবে, সমাজ কবে শুধরাবে জানি না। যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।